শুরুতেই জানিয়ে দেব, ফের সেনা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিলেন পুতিন। এবার আসছে ভয়ঙ্কর পরিকল্পনা। জানিয়ে দেব, ইসরায়েলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত। এদিকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুতি, দিচ্ছে কঠোর হুঁশিয়ারি। জানিয়ে দেব, যে কারণে গাজায় গণহত্যার সকল দায় আমেরিকার উপর। সর্বশেষ জানিয়ে দেব, মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ইরান। এদিকে আবারও সেনা বাড়ানোর নির্দেশ দিলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সেনা সংখ্যা আবারও বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই নিয়ে তৃতীয়বারের মতো সেনা বাড়ানোর আদেশ দিলেন রুশ প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনাবাহিনীর নিয়মিত সেনা সংখ্যা 1,80,000 বৃদ্ধি করে 15 লাখ করার নির্দেশ দিয়েছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর পর এই নিয়ে তৃতীয়বারের মতো এই আদেশ দিলেন তিনি। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে পুতিন রাশিয়ার সামগ্রিক সশস্ত্র বাহিনীর আকার 23.8 মিলিয়ন করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে 15 লাখ সেনাকে সক্রিয় কর্মরত সৈনিক হিসেবে থাকতে হবে বলে উল্লেখ করেছেন। 2022 সালে এরপর আগে দুইবার আনুষ্ঠানিকভাবে যুদ্ধরত সৈন্যদের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। প্রথমবার 1,37,000 এবং দ্বিতীয়বার 1,70,000 বাড়ানোর নির্দেশ দেন তিনি। এছাড়া 2022 সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে 3 লাখেরও বেশি সেনা জড়ো করেছিল রাশিয়া। এর ফলে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেই সময় অসংখ্য পুরুষ দেশ ছেড়ে পালিয়ে যান। তবে ক্রেমলিন জানিয়েছে, বর্তমানে নতুন করে সেনা জড়ো করার পরিকল্পনা নেই। এদিকে ইসরায়েলি হামলায় আরও 38 ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকা জুড়ে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 38 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। ফিলিস্তিনের বার্তা সংস্থা সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজা শহরে 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো গাজায় গত 24 ঘন্টায় হামলায় 38 জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে ধ্বংসস্তূপের নিচে অনেক দেহ চাপা পড়ে আছে। স্থানীয় লোকজন এবং উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন। এর আগে গত অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাস। নজিরবিহীন এই হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরায়েলে এবং ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি খান ইউনিসে পালিয়ে গেছেন। 11 মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় ইতিমধ্যে 41,226 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 95,413 ফিলিস্তিনি। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলেও ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুথি, কঠোর হুঁশিয়ারি। তেল আবিবে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও দাবি করেছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি। তবে হামলায় কেউ হতাহত হয়নি। ফিলিস্তিনিদের সঙ্গে সঙ্গতি জানিয়ে এই ধরনের আরও হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে হুতিরা। হুথি মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি 2,400 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। ইয়েমেনের থেকে দখলদার ইসরায়েলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্র সময় লেগেছে 11 মিনিট। তিনি আরও জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র আসার খবরে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। 20 লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। দখলদার ইসরায়েলে এত মানুষ এর আগে কখনো একসঙ্গে আশ্রয় নেয়নি। স্থানীয় সময় সকাল 6:35 ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি খোলা স্থানে অবতরণ করেন। এর কয়েক মুহূর্ত আগে তেল আবিব ও মধ্য ইসরায়েল জুড়ে বিমান হামলা সাইরেন বেজে ওঠে। রয়টার্স মধ্য ইসরায়েলের একটি খোলা মাঠে ধোঁয়া উঠতে দেখেছে। তবে ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টের ধ্বংসাবশেষের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে জানানো যায়নি। এদিকে গাজার সকল গণহত্যার দায় আমেরিকার। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েল সেনাদের বর্বরতা থেকে বাঁচতে পারছে না নারী ও শিশু এবং বৃদ্ধরাও। একের পর এক আক্রমণে বিশাল সব দালান ধসিয়ে দিচ্ছে ইসরায়েলের সেনারা। গাজায় ফিলিস্তিনিদের কান্নার শব্দে বাতাস ভারী হয়ে উঠলেও সেই কান্নায় নাড়া দিচ্ছে না পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে। উল্টো নির্মম বর্বরতায় ইসরায়েলকে সমর্থন দিয়ে গাজায় গণহত্যায় মদদ দিয়েছে দেশটি। তাই গাজায় সরাসরি যুদ্ধে অংশ না নিলেও এর দায় আমেরিকারই। গাজায় গণহত্যার দায় কেন আমেরিকার নয়, বরং সেই প্রশ্ন তুলতে পারেন আপনি।
কিভাবে? চলুন সেই হিসাব মিলিয়ে দেখি। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী হাজার হাজার মানুষকে হত্যার সঙ্গে জড়িত। বিশ্বের যে জায়গাতেই যুদ্ধ সেখানেই কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে অংশ নেবে এটা ধরে নিয়েই যেন সব সময় প্রস্তুত যুক্তরাষ্ট্র, যা দেশটির প্রতিরক্ষা বাজেটের দিকে তাকালেও দেখা যায়। কেননা মার্কিন প্রতিরক্ষা বাজেট বলছে বিশ্বের প্রায় 10টি দেশের বাজেট এখন এক করলে যেই অঙ্ক দাঁড়াবে তার চেয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ঢের বেশি হবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই একটি আন্তর্জাতিক আধিপত্য রয়েছে যুক্তরাষ্ট্রের। এছাড়া 9/11 পরবর্তী সময় মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিয়েই রেখেছিল যুক্তরাষ্ট্র, যে জন্য তারা আফগানিস্তানে লম্বা সময় সামরিক শাসন চালিয়েছে। বর্তমানে গাজায় ইসরায়েলের যুদ্ধের সমর্থন দিয়ে যাচ্ছে। সেখানে তাদের সিদ্ধান্তেই গণহত্যা চালানো হচ্ছে, কেননা এই যুদ্ধে অর্থায়ন এবং অস্ত্রের যোগান দিচ্ছে আমেরিকা। তবে গাজা যুদ্ধের পেছনে অবশ্যই ধর্মীয় প্রভাব রয়েছে, কেননা মুসলমানরা স্বাভাবিকভাবেই প্যালেস্টাইনকে পবিত্র ভূমি হিসেবে শ্রদ্ধা করেন। একইভাবে ইহুদি ও খ্রিস্টানরা এটিকে নিজেদের পবিত্র ভূমি হিসেবে মনে করেন এবং এর দখল নিতে চায়। এছাড়া এই যুদ্ধের পেছনে ঐতিহাসিক প্রভাবও রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের 7 দশকেরও বেশি পুরনো ইতিহাস রয়েছে। পশ্চিম তীরে অবৈধভাবে বসতি নির্মাণ করতে চায় তারা। তবে মার্কিনীদের দায় কম নয়, কেননা এবারই প্রথম নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র হাজার হাজার নিরীহ বেসামরিক মানুষকে হত্যায় জড়িত। আফগানিস্তানে এবং পরবর্তীতে ইরাকে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্র কত গণহত্যার প্রক্সি দিয়েছে তার হিসাব বলা কঠিন। তাই গাজা যুদ্ধের দায় এড়ানোর সুযোগ নেই মার্কিনীদের। এদিকে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রযুক্তি ও সামরিক খাতে নিজেদের একের পর এক সফলতার কথা জানান দিচ্ছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরাশক্তি ইরান। আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র তৈরিতে তেহরানের সফলতা এরই মধ্যে বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের। এরই মধ্যে নতুন এক স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ইরান, যা পশ্চিমাদের আরেকটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর দ্বারা নির্মিত একটি রকেটের মাধ্যমে মহাকাশে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করছে তেহরান। মহাকাশের কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণের এটি তেহরানের দ্বিতীয় প্রচেষ্টা বলে দাবি করা হয়েছে। দেশটির মহাকাশ বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে স্যাটেলাইটটি নির্দিষ্ট দূরত্বে পরিভ্রমণ করে কক্ষপথে পৌঁছেছে। বার্তা সংস্থা এপির বিশ্লেষণে বেরিয়ে এসেছে যে তেহরানে প্রায় 350 কিলোমিটার পূর্বে শাহরুদ শহরের উপকণ্ঠে বিপ্লবী গার্ডের একটি ঘাঁটি থেকে এই উৎক্ষেপণ প্রক্রিয়া চালানো হয়েছিল। স্যাটেলাইট বহনকারী রকেটটি কায়েম 100 নামে পরিচিত এবং চিহ্নিত করা হয়। এর আগে জানুয়ারিতে একই নামে স্যাটেলাইট বহনকারী আরও একটি রকেট ব্যবহার করছিল ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে 3 স্তর বিশিষ্ট এই রকেটটি 60 কিলোগ্রাম ওজনের চামরান 1 নামের স্যাটেলাইটটিকে 550 কিলোমিটার কক্ষপথে ঘুরে গন্তব্যে পৌঁছে দিয়েছে।